বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাসের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি সমাস কাকে বলে। দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলে তাকে সমাস বলে। যদি আমরা এই কথাটা বলি তাহলে সঠিকভাবে সমাসের সংজ্ঞাটা হয়নি। দুই বা ততোধিক পদের অন্বয়যুক্ত বা সম্পর্কযুক্ত হয়ে এক পদে পরিণত হওয়ার নাম সমাস। সমাস কত প্রকার এই নিয়ে ভিন্ন মত রয়েছে। তথাপিও আমরা আমাদের ব্যাকরণ বইগুলিতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস। এই সমাসগুলিকে আবার পদের প্রাধান্য থেকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পদের প্রাধান্য বলতে আমরা কি বুঝি? সমাস নির্ণয় করতে হলে পরপদ, পূর্বপদ, সমস্ত পদ, সমসমান পদ এবং ব্যাস বাক্য জানতে হবে। তারপরে জানতে হবে পদের ব্যবহার, কোন পদ, বিশেষ্য পদ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অব্যয় পদ জানতে হবে। যদি এগুলি আমরা জানি তাহলে সমাস করতে পারবো, অন্যথায় সমাস করা যাবে না। সমাসকে সমস্ত পদ কাকে বলে? যে শব্দটা সমাস করার জন্য দেওয়া থাকে, অর্থাৎ সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। যেমন নীল পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা একটা সমস্ত পদ। আর ব্যাস বাক্য হলো নীল যে পদ্ম, নীল যে পদ্ম, এটা ব্যাস বাক্য। অর্থাৎ সমস্ত পদকে বাক্যাংশে বা খণ্ড বাক্যে পরিণত করার নামে হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য হলো নীল যে পদ্ম, নীল পদ্ম। আর সমাসের নাম হলো কর্মধারয় সমাস। কেন কর্মধারয় সমাস হয়েছে? কর্মধারয় সমাসের সংজ্ঞাটি হলো পূর্বপদে বিশেষ্য অথবা বিশেষণ অথবা বিশেষ্য থাকে, বা বিশেষ্যে বা বিশেষণে পরপদের অর্থে প্রাধান্য থাকে, তখন তাকে বলে কর্মধারয় সমাস। তাহলে নীল যে পদ্ম, নীল বিশেষণ পদ, পদ্ম বিশেষ্য পদ। এখানে পদ্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, অতএব নীল পদ্ম হইল কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে আবার বহু ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই আলোচনাগুলো পরবর্তী ক্লাসে করব। আজকের আলোচনার বিষয় হলো সমাসের প্রাথমিক ধারণা। প্রিয় বিহারবৃন্দ, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। প্রাথমিক ধারণার সমাস কাকে বলে আমরা বললাম। এইবার আসো সমাসের পূর্বপদ পরপদ কি। পূর্বপদ হলো যেমন শতাব্দী, শত হলো পূর্বপদ, অব্দি হলো পরপদ। শতাব্দী, নীল সাগর, নীল যে সাগর, নীল হলো পূর্বপদ, সাগর হলো পরপদ। অর্থাৎ একটি শব্দের মধ্যে যদি দুইটি পদ থাকে, পূর্বে যে পদটা তাকে বলে পূর্বপদ, আর পরের পদটাকে বলে পরপদ। পরপদকে আবার উত্তর পদে বলা হয়, কিন্তু পূর্বপদকে দক্ষিণ পদ না, উত্তর তো শেষ পদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। পদের প্রাধান্য থেকে সমাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এইটা একটু আমরা একটা আলোচনা করি। প্রথমে আসো দম্পতি, জায়া ও পতি। দম্পতি এই শব্দটাকে বিশ্লেষণ করলে জায়া এবং পতি দুটো উভয় পদ প্রধান সমাস, অর্থাৎ কোনো পদেরকে প্রাধান্য দেওয়া হয়নি, উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়েছে। অতএব এই পদটা অব্যয় পদ। দ্বন্দ্ব সমাস হয়েছে। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা হলো যে পদের মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয় প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। অতএব জায়াপতি দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান সমাস। তারপরে আমরা একটা শব্দ দেখি, রাজপথ, রাজার পথ, পথের রাজা। তাহলে এখানে রাজপথ পূর্বপদ প্রধান সমাস না, পরপদ প্রধান সমাস। এখানে পদকে প্রাধান্য দেওয়া হয়েছে, এর জন্য পথের রাজা, রাজপথ। তৎপুরুষ সমাস, তাহলে এটা পরপদ প্রধান সমাস। উপকূল, কুলের সমীপে, উপকূল পূর্বপদ প্রধান সমাস, অব্যয়ভাব সমাস। তারপরে পীতাম্বর, অম্বরজার, পীতাম্বর এই শব্দটা হলো তোমার বহুব্রীহি সমাস। কারণ এই শব্দটার মধ্যে পীতাম্বর বলতে ওই শব্দটাকে বোঝানো হয়েছে যে শব্দের মধ্যে পীত অর্থাৎ হলদে, অম্বর অর্থ কাপড়, পীত হলদে কাপড় যার, অথবা অম্বর অর্থ আকাশ, পীত যে আকাশ, পীতাম্বর। অর্থাৎ এখানে শব্দটার মধ্যে কোনো পদের প্রাধান্য না পেয়ে পীতাম্বর যার, অর্থাৎ যার কাপড়টা হলুদ, তাকে বোঝানো হয়েছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রাথমিক সমস্যা প্রাথমিক ধরনের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।